আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসরের পূর্ব মুহূর্তে এই যে দেখুন, আমি আমার ভেড়ার পালদেরকে নিয়ে একটু বের হয়েছি। এখন বিকাল, তো রোদ পড়ে গিয়েছে। তো সকালে তাদেরকে চারণভূমিতে চলে নিয়ে এসেছি, তো বিকেলে একটু হালকা বের করলাম। তাদেরকে দুইবার নিয়ে যাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য আর কি বিকাল পড়লেই তারা একটু চিল্লাচিল্লি করতে থাকে। তো আমাদের বাড়ির পাশেই এই যে ধানের জমি যেগুলো রয়েছে, এই আল দিয়ে আর কি যে ঘাসগুলো আছে এগুলো আর কি খাচ্ছে। এই যে দেখেন, যে বাঁশের পাতা খাচ্ছে। তো সবাই আসলে দোয়া করবেন। আর এর আগে একটা যে বলেছিলাম যে 4টা বাচ্চা হয়েছিল, একদিন পরে মারা যায়, 3টা ছিল। এই যে এই 2টার সাথে আর একটা কালো বাচ্চা ছিল। তো সেটি গতকালকে শিয়াল ধরে নিয়ে গেছে হঠাৎ করেই। ঠিক আছে, তো এখন 2টা আছে আলহামদুলিল্লাহ। আর এই যে এটা দেখতেছেন, তো এটাকে কিন্তু গারল দিয়ে দেখানো হয়েছে, গাভিন হয়েছে। দেখুন পেট এখনই কত বড়। তো আলহামদুলিল্লাহ, এমনিতে এর বাচ্চা যেগুলো হয় অনেক বড় হয়। এই যে এর আগের বাচ্চাটা দেখেন অনেক সুন্দর হয়েছে। আর এবার গারল দিয়ে ক্রস করানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আশা করছি যে অনেক ভালো একটি বাচ্চা আমরা পাবো ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে আমার গারলরা এখন সুস্থ আছে, ভালো আছে। তো সবার কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমার এই খামারকে কবুল করেন। আপনারা সবাই দোয়া করবেন। তো অনেক ভাই অনেক কমেন্টস করেছেন, সেগুলোর আমি উত্তর দিতে পারি নাই। প্রায় অনেক দিন হলেই আমি কোনো ভিডিও করতে পারি নাই, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আজকে যে ভিডিওটি আমি করছি, মূলত আসলে আপনাদেরকে দীর্ঘদিন ভিডিও না দেওয়ায় এজন্য আমি আসলে আজকে মূলত ভিডিওটি করা, কারণ আমি ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিওটি করতে পারি নাই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, কারণ শীতের সময় যাদের ভেড়া রয়েছে সবাই চেষ্টা করবেন খুব ভালোভাবে সেফ রাখার জন্য, যেন তাদেরকে ঠান্ডা না লাগে। এদিক খেয়াল করবেন। ঠান্ডাজনিত সমস্যা খুবই মারাত্মক সমস্যা, এগুলো আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, দেখভাল করতে হবে। তা না হলে কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আমি চেষ্টা করতেছি অনেক সেফ রাখার জন্য। তারপরে উপরওয়ালা ইচ্ছে যদি হয়েই যায়, তো সেটা আমার করা কিছু নেই। যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আমি নিয়মিত ভিডিও দেবো এরপরে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার খামারের জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের পরামর্শ ও কমেন্টস, আপনার কমেন্টস আমাদের করতে পারেন। পরামর্শ থাকলে মতামত আপনারা পেশ করতে পারেন, এবং ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।